সংকটকালীন সময়ে আমরা যদি এমনটি করি, বিশেষ করে চলমান যুদ্ধ পরিস্থিতি কিংবা কোনো সংকট কিংবা দুর্ভিক্ষ, এটার ভয়ে আমাদের অনেক মানুষকে দেখা যায় যে আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিশেষ করে এবং অন্যান্য একান্ত প্রয়োজনীয় সামগ্রীগুলো আমরা অধিক পরিমাণে কিনে নিজের বাসা বাড়িতে রেখে দিই। কমার্শিয়াল উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে যেরকম রাখার নজির আছে, আমাদের ব্যক্তিগত প্রয়োজনে আমরা অনেকেই এটি রেখে দিই। এই ব্যাপারে শরিয়ার দৃষ্টিকোণ হলো, এর ফলে যদি মানুষের ক্ষতির কোনো শঙ্কা থাকে বা মানুষের কষ্টের কোনো কারণ হয়, তাহলে সেটি কিন্তু জায়েজ নয়। এমনকি স্বাভাবিক অবস্থাতেও যদি মানুষের ক্ষতি হতে পারে, এই পর্যায়ে যদি কেউ সঞ্চয় করেন কিংবা মজুতদারি করেন, তাহলে সেটাকে শরিয়া অনুমোদন করে না। শরিয়ার মূল উদ্দেশ্য হলো মানুষের জন্য ক্ষতির কোনো কারণ যেন না হয়, সেভাবে নিজের ব্যবসা বাণিজ্য, নিজের সব কিছুকে পরিচালনা করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা। একজন মুসলমান কাউকে ক্ষতিগ্রস্ত যেমন করতে পারবেন না, নিজেও ক্ষতিগ্রস্ত নিজে থেকে হতে পারবেন না। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দররাহুল্লাহ ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। অর্থাৎ যে ব্যক্তি কারোর ক্ষতি সাধন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষতি সাধন করার ফয়সালা করবেন। কেউ যদি কারোর কষ্টের কারণ হয়, আল্লাহ তাআলা তার জন্য কষ্টকে অবধারিত করে দিবেন। এজন্য একজন মুসলমান কখনো এমন কিছু করতে পারে না যা অন্যের কষ্টের কারণ হতে পারে। এখন সংকটকালীন সময়ে যদি আপনি যে কোনো পণ্য, খাদ্য, দ্রব্য ইত্যাদি আপনি মজুত করে রাখেন, তাহলে আপনি জানেন যে কয়েকদিনের মধ্যে বা অল্প সময়ের মধ্যে বা কিছু সময় পর মানুষ যখন সংকটে পড়বে, জিনিস থাকবে না, বাজারে পাওয়া যাবে না, তখন আপনি এটার দাম বাড়িয়ে বিক্রি করবেন। কোনো জিনিসের দাম বাড়তে পারে এটা জেনে আপনি বর্তমানে যা আছে সেটা আপনি সরিয়ে রাখলেন। পরবর্তীতে দাম বাড়ার পরে বিক্রি করলেন। এই বিষয়গুলো শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি। এই জাতীয় মজুতদারি সেই করে যে অপরাধী, যে গুনাহগার, অর্থাৎ কোনো ভালো মানুষ এটি করতে পারে না। আর নিজের পরিবারের জন্য, সঞ্চয়ের জন্য বা ব্যবহারের জন্য যে খাদ্যদ্রব্য ইত্যাদি কেনার ব্যাপার আছে, এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে যদি এর ফলে ক্রাইসিস তৈরি হয় বাজারে বা অন্য মানুষের জন্য, তাহলে সেটা জায়েজ নেই।